আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, ইসলামী মাসের মধ্যে 12টি মাস রয়েছে। প্রত্যেকটি মাসের বিভিন্ন ফজিলত রয়েছে। বর্তমান যে মাসটি চলিতেছে সেই মাসটির নাম হচ্ছে শাওয়াল মাস, অর্থাৎ ইসলামী মাসের মধ্যে 10 নম্বর মাস। দেখেন, চন্দ্রের মাস এর মধ্যে 10 নম্বর মাস হচ্ছে শাওয়াল মাস। এরপরে আরো 2টি মাস রয়েছে। এই 2টি মাস শেষ হওয়ার পরেই ইসলামী বৎসর শেষ হয়ে যায়। দেখেন, এই শাওয়াল মাসের ব্যাপারে একটি হাদিস যেটা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করা হয়েছে, বর্ণনাকারী রয়েছেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমজান সুম্মা আতবা সিত্তান মিন শাওয়াল ফাযালিকা সিয়ামুদ দাহর। যে ব্যক্তি রমজানের রোজা রাখবে এবং এরপরে যদি আর 6টি রোজা রাখে, অর্থাৎ শাওয়াল মাসে আর 6টি রোজা রাখে, তাহলে এই ব্যক্তিকে ধরা হবে যে সে সমস্ত বৎসর রোজা রেখেছে, অর্থাৎ তাহার নামায় আমলে সমস্ত বৎসরে রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। এখন আসুন, যে শাওয়াল মাসে রোজাটি রাখবে তাহলে কোন দিন থেকে সে শুরু করবে? প্রথম তারিখ, শাওয়াল মাসের প্রথম তারিখ অর্থাৎ ঈদ উল ফিতরের দিন সে রোজা রাখতে পারবে না, কারণ সেই দিন রোজা রাখা হারাম। এরপরে 2 তারিখ থেকে শুরু করে সে সমস্ত মাসের মধ্যে যে কোনো 6 দিন সে রোজা রাখতে পারবে। সে যদি ইচ্ছা করে লাগাতার রাখা তাহলে সেটাই পারবে। যদি চায় যে একটি রেখে আরো 2টি ছেড়ে দিয়ে, অর্থাৎ গ্যাপ দিয়ে ইচ্ছা যদি তাকে তার রোজা রাখার, তাহলে এইভাবে পারবে। যদি চায় লাগাতার রাখা তাও সেটাই পারবে, গ্যাপ দিয়ে সেটাও পারবে, কোনো অসুবিধা হবে না। যদি 6টা রোজা রাখে তাহলে সমস্ত বৎসরের রোজা রাখার সওয়াব তাহার নামায় আমলের মধ্যে দেওয়া হবে। দেখেন, এই কথা আপনি জেনে রাখুন যে এই রোজাটি মুস্তাহাব, এটা কোনো ওয়াজিব এবং ফরজ নয়, সেটা মুস্তাহাব। ফতোয়া শামিল মধ্যে বলা হয়েছে এই 6টি রোজা রাখা হচ্ছে মুস্তাহাব। কোনো ব্যক্তি যদি এই রোজাটি রেখে সওয়াবের আশায়, তাহলে নিঃসন্দেহে সওয়াব পেয়ে যাবে, সেটা ওয়াজিব কিংবা তো ফরজ নয়।